আরজিকর কাণ্ডের নেপথ্যে আসলে কার হাত রয়েছে? রাজ্যেরই কি কোনো এক মন্ত্রীর ছেলের? সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে নাকি শুধুমাত্র আই ওয়াশ করতে? শুধু তাই নয়, আরজিকরের আন্দোলন গোটাটাই নাকি ভুয়ো, প্রিন্সিপাল নিজে গোটাটা করাচ্ছেন। এর মধ্যেই ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ, যদিও এই ভাইরাল হওয়া অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সেখানেই একটি কথোপকথন শোনা যাচ্ছে। সেখানে শোনা যাচ্ছে এক ব্যক্তি এই সমস্ত কথা জানাচ্ছেন। জানা যাচ্ছে ওই ব্যক্তি আরজিকর হাসপাতালের এক ইন্টার্ন। তাকে ভাইরাল হওয়া অডিও ক্লিপে বলতে শোনা যাচ্ছে আরজিকরের পুরো আন্দোলনই নাকি মেকি, প্রিন্সিপাল ও তার সাগরেদরা এই আন্দোলন চালাচ্ছে। তবে এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আরজিকরের ঘটনার তদন্তের মধ্যে এই মুহূর্তে ভাইরাল দুটি চাঞ্চল্যকর অডিও রেকর্ড, যার মধ্যে একটি আরজিকর ইন্টার্ন এবং অন্যটি এক কলেজের পিজিটির কল রেকর্ড বলে দাবি করা হয়েছে। এই অডিও ক্লিপে আরজিকরের ইন্টার্ন স্পষ্ট বলছেন যে এই আন্দোলনের গোটাটাই নাকি ফেক, প্রিন্সিপাল রান করছেন পুরোটা। অভিযোগের আঙুল তাদের ব্যাচমেটের বিরুদ্ধে। এই ব্যাচমেট নাকি তার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, তাই সঞ্জয় রায়কে লোক দেখানো গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেছেন ওই ইন্টার্ন। তার দাবি এটা একার কাজ হতে পারে না। পিজিটির কাছে ইন্টার্নকে বলতে শোনা গিয়েছে যে আমাদের ওপরে ভরসা করো না, এই আন্দোলনের ওপরে ভরসা করো না, নিজেদের মতো করে যা করার করো। এই অডিও রেকর্ডের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। শোনাবো আপনাদের ভাইরাল হওয়া সেই প্রথম অডিও। হয়েছে বলতে একটু আরজিকরের ব্যাপারটা। আরজিকরে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপালের যারা সাকরেদ তারাই চালাচ্ছে, আমাদেরকে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে? এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আরজিকর হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস, তোমরাও জানো দাদা। অ্যান্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল, ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোরা আরজিকরের ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে? এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে? নাম নিতে পারবো না কারণ আমারই সমস্যা হয়ে যাবে, বাট না, নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না। না দাদা সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে, ঠিক আছে? একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায়, জাস্ট মেয়েটা মেয়ে কি করছে, ও সে যখন ছড়ে যায় না, পুরো সবকিছু ভেঙে পড়ে যায়। সেটাই হবে, কাল বা পরশুর অপেক্ষা জাস্ট। তা আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। এটা একটা একটা মহিলা, একটা মা, একটা বোনের এরকম হয়েছে, কমন মানুষের যেন আমাদের পাশে আসে, বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে। আরজিকর ইজ ডুমড। আরজিকর থেকে কিছু এক্সপেক্ট করো না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি হয়তো নয়, তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না, এটাই বলার। তোমাদের সাথে দাদা অনেক দিনের সম্পর্ক, এইটুকু দাদা বলছি। আমাদের উপর কোনো এক্সপেকটেশন রাখো না, তোমাদের মতো করে যাও, আমাদের কোনো কথাও শুনো না। মানে তোমাদের পিজিটি আজকে এসেছিল, খুব ভালো লেগেছিল যে দাদা এসছে, তো আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম, হাত তুলেছে, পুলিশটাও সেখানে করেছে। তো অবভিয়াসলি না, যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায়, সেমিনার রুমটা কি ঘুমানোর জায়গা? যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। ভাইরাল হয়েছে আরও একটি অডিও, সেটা কোনো কথোপকথন নয়, একতরফা এক মহিলার গলা শোনা যাচ্ছে। কথা শুনে বোঝা যাচ্ছে যে তিনি চিকিৎসক। তাকে বলতে শোনা যাচ্ছে রোগী ভর্তি করতে এসে এক পুলিশ কর্মী জানাচ্ছেন আরজিকর কাণ্ডে একটা লোককে ধরা হয়েছে, সে দালাল। যে ইন্টারফেয়ারটা করা হচ্ছে সেটা কিন্তু বলা যেতে পারে যে ভিকটিমের পাশে পাওয়া গিয়েছে, কিন্তু কিছু
করেনি, এটা আমরা জানি। এটা অ্যাডমিন লেভেলে হয়েছে। কি বলছেন সেই ডাক্তার, শোনাবো আপনাদের। আরে আজকে একটা ল্যাব খুলি ভর্তি হতে এসেছিল WBHS, তো WBHS নিশ্চয়ই পুলিশ এইসব হ্যান ত্যান এইসবই আসে। আমার কনসালটেন্ট স্যার উনি জেনারেলি স্কিম করে না, বাট এই কয়েকটা যারা আছে ডেপুটি ম্যাজিস্ট্রেট আসলো এই হলো করতেই হয়, নাহলে মমতা দিদি থ্রু ক্যাচ লাগাবে ওরা। তো মর্নিং অ্যাডমিশন হচ্ছে আজকেই ওটি। তো আমি সব ওষুধ টষুধ জিজ্ঞেস করছি, রেগুলার মেডিকেশনস কী খাই এসব হিস্ট্রি টেকিং করছি। তখন বারবার পেশেন্টের ছেলের ফোন আসছে আর বলছে সামনে ডাক্তার, এটা সেন্সিটিভ ইস্যু, কথা বলতে পারছি না, বাবাকে ভর্তি করতে এসেছি, পরে কল ব্যাক করছি। আমি ভাবছি কী রে বাবা এমনি কথা বলছে, অ্যান্ড আই আন্ডারস্টুড কি আমার সামনে ও কথা বলতে চাইছে না। দিয়ে তারপর আরেকবার কল আসলো অন্য কেউ, বলে হ্যাঁ ওই তো সঞ্জয়কে ধরেছে, দালালটাকে। আমি আসছি, বাবাকে ভর্তি করে আমি আসছি, আবার ওটি টাইম চলে আসবো। তখন আমি যেতে জিজ্ঞেস করলাম আপনি কি পুলিশ? হ্যাঁ আপনাদের এই ব্যাপারটা যেটা হয়েছে ওটাতে তো আমি আছি, কিন্তু একটা লোককে ধরা হয়েছে, দালাল, ওর যে ইয়ারফোনটা ইউজ করতো ওই ইয়ারফোনটা ওই ভিকটিমের পাশে পাওয়া গেছে, কিন্তু ও কিছু করেনি, এটা আমরাও জানি। আর এটা অ্যাডমিন লেভেলেই হয়েছে, আর ঝেড়ে গাছলে অনেক কিছুই বেরোবে, আপনারাই এম্বারেসড হবেন, ডাক্তারও ইনভলভড আছে বা থাকতে পারে, মানে আছে ঠিক ওয়ার্ডটা বলেনি, বাট ওই টাইপের একটা হিন্ট দিল যে এসব অনেক উঁচু লেভেলেরই ব্যাপার হয়, এমনি এমনি হঠাৎ করে একটা হয়ে গেল ওরকম না। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো। দুটো অডিও ক্লিপ গতকাল সকাল থেকে ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। যে অডিও ক্লিপে শোনা যাচ্ছে কয়েকজনের কনভারসেশন, সেখানে বেশ কিছু তারা ডাউট তারা প্রকাশ করছেন, তাদের সন্দেহ প্রকাশ করছেন, এমনটা গতকালকেই আমরা পেয়েছি সেই অডিও ক্লিপ। সেই অডিও ক্লিপ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই অডিও ক্লিপ শুনে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ওই আরজিকর হাসপাতালের ডাক্তার, একজন ইন্টার্ন ডক্টরের সাথে আরেকজনের কনভারসেশন। আরেকটি অডিও ক্লিপ শুনে মনে হচ্ছে, দেখো দুটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, দ্বিতীয় অডিও ক্লিপটি শুনে মনে হচ্ছে, যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে আরজিকর হাসপাতালের একজন ইন্টার্নের সঙ্গে অন্য আরেকজন হাসপাতালের একজন সিনিয়র ইন্টার্নের কথোপকথন বলে মনে করা হচ্ছে। কিন্তু এই অডিও ক্লিপগুলো কলকাতা পুলিশের কাছেও গিয়েছে। আজকে সকালেও কিন্তু কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারাও কিন্তু বলছেন এই অডিও ক্লিপ তারা শুনেছেন, কিন্তু এই অডিও ক্লিপ কাদের তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি। যাদের কাছে ইনফরমেশন রয়েছে তারা কলকাতা পুলিশের সঙ্গে এসে বসুক, তারা নিজেদের কাছে যা তথ্য আছেন, যা সন্দেহ হয়েছে, যদি কারোর বিরুদ্ধে তারা সন্দেহ প্রকাশ করেন তাহলে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।